মহান রব্বুল আলামিন বলেন, লা তুহাররিক লিসানাকা লিতাআজালা বিহি ইন্না আলাইনা জামাআহু ওয়া কুরআনা। মহান রব্বুল আলামিন বলেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বিহি, আপনি এই কোরআনের জন্য, ওহির জন্য, কোরআনকে হিফজ করার জন্য, কোরআনকে মুখস্থ রাখার জন্য, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বিহি, আপনি খুব বেশি তাড়াহুড়া করবেন না। ইন্না আলাইনা জামাআহু ওয়া কুরআনা, এই কোরআনকে আপনার ভিতর জমিয়ে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ। কোন জিনিস সংরক্ষণের জন্য দুটি পদ্ধতি আছে, একটি হলো মুখস্থ করা, আরেকটি হলো লেখা। আপনারা বলুন তো, এই দুইটির মধ্যে মুখস্থ করা এবং লেখা, এই দুইটি পদ্ধতির মধ্যে সংরক্ষণের দিক দিয়ে বেশি মজবুত কোন পদ্ধতি? মুখস্থ করা না লেখা? লেখা। কারণ মুখস্থ করলে মানুষ ভুলে যেতে পারে, কিন্তু লেখলে ভুলে গেল আবার সেটা পরে স্মরণ করতে পারে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহান রব্বুল আলামিন কোরআন শরীফ নাজিল করার পরে আল্লাহর রসুলকে আল্লাহ লিখতে বলেননি, আল্লাহ বলেছেন পড়তে। অথচ সংরক্ষণের দিক দিয়ে লেখার তুলনায় মুখস্থ রাখাটা, পরে সংরক্ষণ রাখা, এটা দুর্বল। কিন্তু আল্লাহ রসুলকে আল্লাহ বললেন পড়তে। আল্লাহ বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, রসুল আপনি পড়েন আপনার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন। আল্লাযী খালাক, যিনি সৃষ্টি করেছেন। খালাকাল ইনসানা মিন আলাক, যিনি মানুষকে সৃষ্টি করেছেন জমাট রক্ত দিয়ে। তো আল্লাহর রসুলকে আল্লাহ কি লিখতে বললেন না পড়তে বললেন? পড়তে বললেন। কিন্তু এটা দুর্বল পদ্ধতি। কেন আল্লাহ পড়তে বললেন? এই পদ্ধতি যতই দুর্বল হোক, এই কোরআন সংরক্ষণের দায়িত্ব কে গ্রহণ করেছেন? আল্লাহ। এই জন্য পদ্ধতি দুর্বল হতে পারে, কিন্তু সংরক্ষণের দায়িত্ব যেহেতু আল্লাহ, এই জন্য এই কোরআন কিয়ামত পর্যন্ত অবশ্যই সংরক্ষণ করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন শরীফ মুখস্থ করতেন, জিবরাইল আমিনকে শোনাতেন, সাহাবায়ে কেরাম মুখস্থ করতেন। সেই কাল থেকে নিয়ে এখন পর্যন্ত মহান রব্বুল আলামিন কোরআনকে এমনভাবে সংরক্ষণ করেছেন, যদি একটা জের জবরও কেউ ভুল বলে, জেরের জায়গায় জবর বলছে, জবরের জায়গায় জের বলছে, সঙ্গে সঙ্গে মানুষ ধরে ফেলবে। কি বলেন? আপনি যদি পৃথিবীর বিভিন্ন ভাষার, বিভিন্ন দেশের কয়েকজন মুসলমান হাফেজকে একত্রিত করেন, আর সবাইকে যদি একটা সূরা পড়তে বলেন, তারও ভাষা কেউ বোঝে না। কি বলেন? সূরা পড়ার মধ্যে কারো কোনো পার্থক্য হবে? মহান রব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেই কল্যাণগুলো দান করেছেন, এর মধ্যে একটি হলো কোরআন শরীফ। দ্বিতীয় পর্যায় হইল কোরআন শরীফ। তৃতীয় হইল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহান রব্বুল আলামিন উচ্চ মর্যাদা দান করেছিলেন। ওয়া রাফা'না লাকা যিকরাক, নবীজির মর্যাদা এত বাড়িয়ে দিয়েছেন, তার নাম আল্লাহ এত উঁচু করে দিয়েছেন, কিয়ামত পর্যন্ত প্রত্যেকটা দিন, প্রত্যেক মুহূর্তে পুরা পৃথিবীর মাঝে তার উম্মত লক্ষ লক্ষ বার নবীজির নাম উচ্চারণ করে। সুবহানাল্লাহ।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা আরো যে কল্যাণ দান করেছেন, সেই কল্যাণগুলোর মধ্যে থেকে একটি কল্যাণ হলো মহান রব্বুল আলামিনকে আল্লাহ তাআলা রাহমাতুল লিল আলামিন হিসেবে দুনিয়ায় প্রেরণ করেছেন। নবীজির চেয়ে বেশি দয়াবান, নবীজির চেয়ে বেশি অন্তরে ভালোবাসার কোনো মানুষ আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠাননি। মহান রব্বুল আলামিন বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি জগৎবাসীর জন্য আপনাকে রহমত হিসেবেই প্রেরিত করেছি। আপনি রহমত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রহমতের দৃষ্টান্তর কোনো শেষ নাই। এটা যদি বলতে আরম্ভ করি মাসের পর মাস যাবে, কিন্তু ঘটনা শেষ হবে না। দুই একটা উদাহরণ দেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বদরে যুদ্ধের জন্য যান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এক পর্যায়ে কাফেররা কঠিনভাবে আক্রমণ করে। বদরের যুদ্ধে একটু ভুলের কারণে, নবীজির কথা সঠিকভাবে সাহাবায়ে কেরাম বুঝতে না পারার কারণে প্রথম পর্যায়ে মুসলমানদের জয় হলেও পরবর্তীতে মুসলমানদের পরাজয় হয়। ভুলের কারণে কাফেররা নবীজির উপর আক্রমণ আরম্ভ করেছে। আল্লাহর রাসূল বললেন, কে আছো আমাকে বাঁচানোর জন্য কাফেরদের মোকাবিলা করবে? আল্লাহর রাসূলের আসলে বাঁচার জন্য সাহাবাদের কোনো প্রয়োজন ছিল না, কারণ নবীকে বাঁচানোর জন্য কে যথেষ্ট? বলেন জোরে, কে যথেষ্ট? আল্লাহ। নবী তো এমন আল্লাহর প্রিয়, নবীজি মুখে কিছু না বললেও শুধু একটু মনে চিন্তা করতেন, মহান রব্বুল আলামিন তার এই মনের চিন্তাকেই কবুল করে ফেলতেন। তিনি তো এমন নবী। সূরা বাকারার মধ্যে মহান রব্বুল আলামিন বলেন, قد نرى تقلب وجهك في السماء। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত লাভের পরে কিছুদিন পরে মুসলমানদের কিবলা আল্লাহ তাআলা নির্ধারণ করলেন বাইতুল মুকাদ্দাস। তো নবীজির মনে চাইতো যে আবার যদি কাবার দিকে আমরা ফিরে নামাজ পড়তে পারতাম, এটাই যদি আমাদের কিবলা হইতো। এই কথা চিন্তা করে আল্লাহ রাসূল একটু আকাশের দিকে মনে ব্যথা নিয়ে তাকাইতেন। আল্লাহ ওই কথা কোরআন শরীফের মধ্যে উল্লেখ করেন, قد نرى تقلب وجهك قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها। আল্লাহ বলেন, আমি দেখতেছি আপনি আপনার চেহারাকে আকাশের দিকে উঠান, যেন আপনি যে কিবলাকে পছন্দ করেন ওই কিবলাকে আমি যেন কিবলা নির্ধারণ করে দিই। এরপরে মহান রব্বুল আলামিন নবীজির এই মনের চাহিদা অনুযায়ী আবার কাবা শরীফের দিকে কিবলা ঘুরায়। তার নবী তো হলেন আল্লাহর কাছে এমন প্রিয়, যার আল্লাহর কাছে কিছু বলার প্রয়োজন নাই, সরাসরি ডাইরেক্ট যার সাথে সর্বক্ষণ আল্লাহর সাথে সম্পর্ক। কিন্তু সাহাবাদের মর্যাদা বুলন্দ করার জন্য এবং দুনিয়ার বুকে সাহাবাদের ভালোবাসা প্রমাণ করার জন্য মহান রব্বুল আলামিনের নির্দেশেই প্রিয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমাকে বাঁচানোর জন্য তোমরা কে আছো? সাহাবা কেরাম সামনে দাঁড়ায় গেলেন ঢালের মতো। তীর, তরবারি, বল্লম এগুলোর আঘাত।
হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু পিঠটাকে কাফেরদের দিকে দিয়ে নবীজিকে এরকম জড়াইয়া ধরলেন। 5 জন সাহাবী। একটু চিন্তা করেন, ব্লেড দিয়ে হাত কেটে গেলে কেমন লাগে, আর তীর তরবারির আঘাত, কাফেররা আক্রমণ করতেছে, পিঠটা দিয়ে রাখছে ঢালের পরিবর্তে। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিঠে যুদ্ধের শেষে দেখা গেল 70টার বেশি তীরের আঘাত, তীর তরবারির আঘাত 70টার বেশি। আর আপনি চিন্তা করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই অবস্থায় কেমন একটা অবস্থা হয়েছে। সাহাবা کرام 70 জন মারা গেছে, নবীজির দান মোবারক শহীদ হয়ে গিয়েছে, মাথার মধ্যে কড়া ঢুকে গিয়েছে, কিছু সাহাবা کرام জখম হওয়ার কারণে ছটফট করতেছে। এই অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের উপর কি পরিমাণ দয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কঠিন সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করতেছেন, আল্লাহুম্মা গফির লিকাওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আল্লাহ, আপনি আমার এই জাতিকে মাফ করে দেন, কারণ তারা বুঝে নাই, জানে নাই, নবীকে চিনতে পারে না, তারা জানে না, তারা বুঝে না। এই কঠিন অবস্থা মহান রব্বুল আলামিন বলেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আমি আপনাকে সর্বোচ্চ আখলাক দিয়ে, সর্বোচ্চ চরিত্র দিয়ে আমি আপনাকে দুনিয়ায় প্রেরণ করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি উম্মতকে ভালোবাসতেন। এই পৃথিবীর মাঝে উম্মতকে নবীজির চেয়ে আর কেউ বেশি ভালোবাসে। আপনার বাবা মা যেই পরিমাণ আপনাকে ভালোবাসে, এর চেয়েও আল্লাহর রসুল উম্মতকে আরো বেশি ভালোবাসতেন। এই জন্য সাহাবীদের মাঝে অনেকে নবীজির দরবারে চলে এসেছেন, তার আব্বা চাচা আত্মীয় স্বজন নেয়ার জন্য এসেছে, কিন্তু আর বাড়িতে ফিরে যায়। এই পরিমাণ ভালোবাসা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহান রব্বুল আলামিন যে কল্যাণগুলো দান করেছিলেন, সেই কল্যাণগুলোর মধ্য থেকে একটি কল্যাণ হলো নবীজিকে আল্লাহ তাআলা জগৎবাসীর জন্য রহমত হিসেবে পাঠিয়েছেন। এটা একটি খুব বড় কল্যাণ। এটা কাউসারের আরেকটি অর্থ। আল্লাহ রসুলকে আল্লাহ যত কল্যাণ দিয়েছেন, সেই কল্যাণের একটি অংশ হলো নবীজিকে আল্লাহ তাআলা রহমত হিসেবে দুনিয়ায় প্রেরণ করেছেন। সর্বোৎকৃষ্ট আখলাক দিয়ে, চরিত্র দিয়ে আল্লাহ রসুলকে আল্লাহ তাআলা দুনিয়ায় পাঠিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা আরো যত কল্যাণ দিয়েছেন, এই কল্যাণগুলোর মধ্য থেকে আরেকটি কল্যাণ হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা ক্ষমা করার বিশেষ এক গুণ দান করেছেন। ক্ষমা করার গুণ। আল্লাহ রসুল ক্ষমা করতে জানতেন। বড় বড় অপরাধী নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষমা করে দিতেন। যেই ধরনের অপরাধীদেরকে ক্ষমা করা আমরা চিন্তাও করতে পারি না, আল্লাহ রসুল ক্ষমা করে দিতেন। একবার কাফেরদের একটি দল মদিনার উপর আক্রমণ করার জন্য ধেয়ে এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে তাদের মোকাবেলার জন্য বের হলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বের হইলেন, ওই কাফেররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বের হওয়া দেখে তারা ভীত সন্ত্রস্ত হয়ে পড়ল, ভয় পাইল। তারা ভয় পেয়ে পাহাড়ে গিয়ে আত্মগোপন করল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন তারা আর নাই, আত্মগোপনে চলে গেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে মদিনার দিকে ফিরলেন।
ওই সময় একটু বৃষ্টি হয়েছিল, এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের কাপড়টাকে একটু শুকানোর জন্য সাহাবাদের থেকে একটু দূরে গিয়ে একটি কাপড়ের উপর, একটি গাছের উপর কাপড়টা নেড়ে দিয়ে আল্লাহর রসুল জমিনের উপর শুয়ে পড়ল। তো কাফেররা যে পাহাড়ের মধ্যে লুকানো, এই সময় কাফেরদের মধ্য থেকে এক ব্যক্তির নাম হলো দুআফুর। সে দেখলো যে ওই দূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনের উপর শুয়ে আছে, আশেপাশে তার সঙ্গী সাথী কেউই নেই। সে চিন্তা করলো এটা একটা সুবর্ণ সুযোগ, এই সুযোগে আমি যদি শেষ করে দিতে পারি তাহলে তো হয়েই গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে আছেন, দুআফুর খুব দ্রুত নবীজির কাছে চলে আসছে, এসে নবীজির মাথার কাছে দাঁড়িয়েছে, হাতে তরবারি নিয়ে। এখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলে, হে মুহাম্মদ, তোমাকে আমার এই তরবারি থেকে কে এখন বাঁচাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরাই শান্ত, একেবারে শান্ত। আল্লাহ রসুল শান্তভাবে জবাব দিলেন আল্লাহ। কি জবাব দিলেন? শান্তভাবে। কারণ সব কিছু করনেওয়ালা জাত কে? আল্লাহ। জীবনের মালিক কে? মরণের মালিক হুয়া ইহয়ী ওয়া ইউমীত। জীবন মরণের মালিক হলেন আল্লাহ। আল্লাহ রসুল শান্তভাবে বললেন আল্লাহ। কিন্তু কাফের তো আর জানে না এই আল্লাহ যে নবীর জবান থেকে বের হয়েছে, এই আল্লাহর শক্তি কত। সঙ্গে সঙ্গে দুআফুরের শরীরে কম্পন সৃষ্টি হয়, মুহূর্তের মধ্যে তরবারি হাত থেকে পড়ে গেছে। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তরবারিটা উঠে এখন আল্লাহর হাবিব জিজ্ঞেস করলেন, তোমাকে এখন আমার হাত থেকে বাঁচাবে কে? কাফেরের তো আর বিশ্বাস নাই। এখন দুআফুর একেবারে নিরুপায় হয়ে গেছে, নৈরাশ হয়ে গেছে। হ্যাঁ, এখন তো আমার বাঁচার আর কোনো পথ নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার এই অবস্থা দেখে, তার অসহায় অবস্থা দেখে নবীজির মনে দয়া আসলো। আল্লাহর রসুল তারে মাফ করে দিলেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যাও আমি তোমাকে মাফ করে দিলাম। দুআফুর দেখলো যে হ্যাঁ, এরকম তো মানুষ দুনিয়ায় কখনো দেখি নাই। আমি যাকে হত্যা করার জন্য চেষ্টা করলাম, আমি তাকে হত্যা করতে পারলাম না, আর তার হাতে আমাকে হত্যার সুযোগ এসেছে, আর সে আমাকে মাফ করে দিল। এত বড় দয়া। দুআফুর সঙ্গে সঙ্গে কালিমা পড়ল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। তারপর থেকে দুআফুর ইসলামের বড় একজন দায়ী হয়ে গেলেন, মজবুত একজন ইসলামের প্রচারক হয়ে গেল। মহান রব্বুল আলামিন আল্লাহর রসুলকে যে কল্যাণগুলো দান করেছিলেন, সেই কল্যাণগুলোর মধ্য থেকে একটি হলো নবীজিকে মাফ করার বড় গুণ আল্লাহ তাআলা দান করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরো যত কল্যাণ দিয়েছেন, এর মধ্যে আরেকটি কল্যাণ হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জান উৎসর্গকারী কিছু সাহাবা দান করেছিলেন। আলহামদুলিল্লাহ। পূর্বে যত নবী এসেছে, কোন নবীর জন্য সাহাবাদের মতো জান উৎসর্গকারী কোন সঙ্গী কোন নবীর ছিল না। নবীর জন্য জান দিতে পারলেই তারা সফল। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বংশের লোকদেরকে নিয়ে, তার সঙ্গীদেরকে নিয়ে গিয়েছেন যুদ্ধের জন্য। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশের লোকজনের নাম কি? একটু সবাই বলেন তো, কি নাম? হ্যাঁ, জানেন আপনারা? জানেন না? হায় রে আল্লাহ, বলেন, জোরে বলেন, কি নাম? পুরা পৃথিবীটাকে যারা বর্তমানে জুলুম, নির্যাতন, শোষণ করে চলছে, ইহুদি, ইসরাইল। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যুদ্ধের জন্য যান। ওই সময় মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার সঙ্গী যারা ছিল,
তাদেরকে বললেন চলো এখন আমরা যুদ্ধ করব। তো সঙ্গীরা কি উত্তর দিল? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কি উত্তর দিল? ক্বালু ইয়া মুসা ইন্না লান নাদখুলাহা আবাদাম মা দামু ফিহা ফাযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন। তুমি যাদের সঙ্গে আমাদের যুদ্ধের জন্য বলতেছো তারা যতক্ষণ ওখানে থাকবে আমরা এই এলাকার মধ্যে প্রবেশ করব না। ফাযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা, তুমি আর তোমার রবে গিয়ে যুদ্ধ করো। ইন্না হাহুনা কাঈদুন, আমরা এখানেই বসে রইলাম। অথচ এই ফেরাউন ডুবে পড়ছে, অল্প কিছুদিন আগে সব কিছু নিজ চোখে দেখছে, কিন্তু তাদের অবস্থা হলো এমন। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এমন এক সাহাবীদের জামাত দিয়েছিলেন যাদের বর্ণনা উরওয়া ইবনে মাসউদ, যিনি পরবর্তীতে মুসলমান হয়েছেন, বুখারী শরীফের 2731 নম্বর হাদিসের মধ্যে তিনি বর্ণনা করেন। উনি বলেন যে নবীজির সাহাবীরা কেমন ছিল, যখন হুদায়বিয়ার সন্ধি হয় তখন কাফেরদের মধ্য থেকে যারা প্রতিনিধি হিসেবে কথা বলার জন্য নবীজির কাছে গিয়েছিল তাদের মধ্যে এই উরওয়া ইবনে মাসউদ একজন ছিলেন। তিনি নবীজির ওখান থেকে ঘুরে এসে কাফেরদের কাছে সাহাবীদের বর্ণনা দিচ্ছে। ওয়াল্লাহি লাকাদ ওয়াফাততু আলাল মুলুকি, তিনি বলেন আমি বহু রাজা বাদশার কাছে প্রতিনিধি হয়ে গিয়েছি। ওয়া ওয়াফাততু আলা কাইসার ওয়া কিসরা ওয়ান নাজাশি, আমি কাইসার, কিসরা, নাজাশি বড় বড় বাদশার কাছে প্রতিনিধি হিসেবে গিয়েছি। ওয়াল্লাহি ইন রাআইতু মালিকান কত্তুম ইউআযযিমুহু আসহাবুহু মা ইউআযযিমু আসহাবু মুহাম্মাদিন মুহাম্মাদা, আমি বড় বড় রাজদরবারে গিয়েছি, রাজা বাদশাদেরকে দেখেছি এবং রাজা বাদশাদের উজির নাজির ভক্ত বৃন্দদেরকেও দেখেছি, কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সঙ্গী যারা, সাথী যারা, তারা মুহাম্মাদুর রাসূলুল্লাহকে, মুহাম্মদকে এত বেশি সম্মান আর ইজ্জত করে, এরকম সম্মান ইজ্জত করতে আমি আর কোন রাজা বাদশার অনুসারীদেরকে দেখি না। উরওয়া ইবনে মাসউদ বলেন, উনি আরো বলেন ওয়াল্লাহি ইন তানাখামা নুখামাতান ইল্লা ওয়াকাত ফি কাফি রাজুলিন মিনহুম ফাদালাকা বিহা ওয়াজহাহু ওয়া জিলদা। উরওয়া বলেন মুহাম্মদ হলো এরকম একজন নেতা, সে যখন থুতু নিক্ষেপ করে এই থুতু জমিনে পড়ার আগে তার সাহাবীরা হাতের মধ্যে নিয়ে আনে, আর কেউ চেহারায় লাগায়, কেউ শরীরে লাগায়। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এরকম দৃশ্য পৃথিবীর কোন মানুষ দেখেছে? কি বলেন? ওয়াইদা আমরাহুম ইবতাদারু আমরাহ, যখন তিনি কোনো আদেশ করে সঙ্গে সঙ্গে সেই আদেশ তারা পালন করে। ওয়াইদা তাওয়াদ্দআ কাদু ইয়াকতাতিলুনা আলা ওয়াদুই, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করার পরে অবশিষ্ট যে পানি থাকে এই পানিটুকু নেওয়ার জন্য পরস্পরে এমনভাবে কারাকারি আরম্ভ করে, কেমন যেন তাদের মাঝে যুদ্ধ লেগে যাবে, তাদের মাঝে মারামারি শুরু হয়ে যাবে। তার ওযু করার পরে অবশিষ্ট পানিটুকে তারা এরকম ভাবে মনে করে। এই হইল সাহাবাদের ভালোবাসা। আমি একটু আগে বলেছি হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা। নবীজিকে বাঁচানোর জন্য কোমর দিয়ে দিয়েছে, পিঠ দিয়ে দিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাঁচানোর জন্য পিঠ ঝাঁঝরা হয়ে গিয়েছে, কিন্তু এক কদমও সরেনি সেখান থেকে। নবীজির ভালোবাসা। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মৃত্যুর আগ মুহূর্তে মৃত্যু শয্যায় শায়িত, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করেন আজ কি বার?
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিবার ইন্তেকাল করেছিলেন আর আজ কিবার? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আজ হলো সোমবার। নবীজি ইন্তেকাল করেছিলেন কিবার? সোমবার। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আরজু ফিমা বাইনি ওয়া বাইনাল লাইল, আমি আশা করি আমার মউত যেন আজ রাত্রিতেই হয়, কারণ নবীজির মউত হয়েছিল এই সোমবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উহুদের ময়দানে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে বাঁচানোর জন্য নবীজির সামনে ঢাল হিসেবে, নবীজির সামনে ঢাল হিসেবে কাফেরদের দিকে পিঠ পেতে দিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু দেখার জন্য চাইতেছে যুদ্ধের অবস্থা কি। এই সময় আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া নবী আল্লাহ বিআবি ওয়া আনতা উম্মি লা তুশরিক ইউসিবুকা সাহামুন মিন সিহামিল কওম নাহরি দুরা নাহরি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কাফেরদের দিকে কিভাবে দেখেন না? হইতে পারে আপনার গায়ে কোনো তীর লেগে যাবে, আর আপনাকে বাঁচানোর জন্য আমার এই বুক উৎসর্গিত। এ হলেন নবীজির সাহাবী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই ধরনের জান উৎসর্গকারী সাহাবীদের একটি জামাত দিয়েছেন। কি বলেন, আমরা ওই যুগে থাকলে এরকম জান দিতে পারতাম? কি মনে হয় আপনাদের? মনে হয় যে পারতাম, ঠিক না? মনে হয় যে পারতেন? পারতাম না, এই জন্যই আল্লাহ এতশো বছর পরে পাঠাইছে। পারতাম না, এই জন্যই আল্লাহ এতশো বছর পরে পাঠাইছেন। আল্লাহ জানেন কে কোন যুগের জন্য উপযোগী, আল্লাহ এটা ভালো করে জানেন। সুদ ছাড়তে পারি না, ঘুষ ছাড়তে পারি না, বেপর্দা ছাড়তে পারি না, দাড়ি কামানো ছাড়তে পারি না, সুন্নাত তরিকা চলতে পারি না, জান দেওয়া তো বহু দূরের বিষয়। রাগ করলেন না তো? বহু দূরের বিষয়। সুদ ঘুষ ছেড়ে দিলেই হয়, কেউ আপনাকে আঘাত করবে না। মিথ্যা ছেড়ে দিলেই হয়, কেউ আপনার উপর জুলুম করবে না। প্রতারণা ছেড়ে দিলেই হয়, জুলুম ছেড়ে দিলেই হয়, কেউ আপনার উপর জুলুম করবে না। আপনি জুলুম ছেড়ে দিলে আপনার উপর কেউ জুলুম করবে? মিথ্যা ছেড়ে দিলে আপনার উপর কেউ জুলুম করবে? যা আপনার জন্য অত্যন্ত সহজ একটি বিষয়, নবীজির সুন্নাহ, নবীজির তরিকা, আমরা ওইটাও ছাড়তে পারি না। জান দেওয়া তো বহু দূরের কথা। আল্লাহ আমাদেরকে নবীজির ভালোবাসা অন্তরের মধ্যে দান করে নবীজির পূর্ণ অনুসারী হওয়ার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। নবীজিকে আল্লাহ তাআলা আরো যত কল্যাণ দিয়েছিলেন, সেই কল্যাণের মধ্যে থেকে আরেকটি কল্যাণ হইল কাল কিয়ামতের ময়দানে নবীজির সুপারিশের পাওয়ার। এই পাওয়ার আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে সর্বশেষ নবী, আমাদের নবী ছাড়া আর কাউকে আল্লাহ তাআলা এই পাওয়ার দেন না। একটা স্থান দিবেন আল্লাহ রসুলের জন্য, স্পেশাল একটি জায়গা নবীজির জন্য আল্লাহ তাআলা নির্ধারণ করে রেখেছেন, যেটার নাম হলো মাকামে মাহমুদ। সেখানে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় যাবেন। সিজদায় গিয়ে আল্লাহর প্রশংসা করবেন। কিয়ামতের ময়দানে আল্লাহ বিচার কার্যই আরম্ভ করতেছেন না। আল ইন্তিজারু আশাদ্দু মিনাল মাউত, অপেক্ষা এটা মৃত্যুর চেয়েও কঠিন। দেখবেন যখন বাসের মধ্যে জ্যাম লাগে, আপনি যাবেন এখান থেকে চট্টগ্রাম, যাইতে সময় লাগবে 5 ঘন্টা, বাসের মধ্যে জ্যাম লাগছে 10 মিনিট, আপনার কাছে এই 10 মিনিটই বড় বিরক্তের কারণ হয়ে দাঁড়াবে। কি বলেন, ঠিক না? কারণ আল ইন্তিজারু আশাদ্দু মিনাল মাউত, অপেক্ষা এটা মৃত্যুর চাইতেও বেশি কঠিন মনে হয়। কিয়ামতের ময়দানে কেউ যাবে জান্নাতে, কেউ যাবে জাহান্নামে, কিন্তু আল্লাহ বিচার কার্যই শুরু করতেছেন না, সবাই অপেক্ষায়। এখন সবার চিন্তা যা হওয়ার একটা হোক, আল্লাহ বিচার শুরু করুন। সবাই দৌড়াবে নবীদের কাছে, কেউ রাজি হবে না। সর্বশেষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে সিজদা অবনত হয়ে আল্লাহর প্রশংসা করে এই গুনাহগার উম্মতের জন্য সুপারিশ করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাল কিয়ামতের ময়দানে আল্লাহর পক্ষ থেকে এই বিশেষ পাওয়ার দান করা হবে। এই বিশেষ পাওয়ার আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আল্লাহ রসুলকে যত কল্যাণ দিয়েছেন, সেই কল্যাণগুলোর থেকে একটি অংশ। বুঝাইতে পারলাম?
আমরা এতক্ষণ কি শুনলাম? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফেররা যে নির্বংশ বলে গালি দিয়েছিল নবীজির মনের কষ্ট দূর করার জন্য, আর কাফেরদেরকে আল্লাহর পক্ষ থেকে উত্তর দেওয়ার জন্য আল্লাহ তাআলা সূরা কাউসার নাযিল করেছেন। কাউসারের অংশ হলো প্রভূত কল্যাণ, আর সেই কল্যাণের অংশগুলো হলো এই যেগুলো আপনারা এতক্ষণ শুনলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমাদেরকে খাঁটি উম্মত হয়ে নবীজির দয়া, নবীজির মায়া, নবীজির ভালোবাসা নিয়ে নবীজির সুন্নতের অনুসারী হয়ে আমাদেরকে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। আর নবীজিকে যারা গালিগুলোজ করে, নবীজিকে নিয়ে যারা কটাক্ষ করে, কি বলেন এইরকম কিছু পাপী এই দেশের মধ্যে আছে না নাই? কি বলেন আছে? এই জন্য সাহাবা কেরাম যেমন নবীর জন্য জান দিয়েছে, আপনি কমপক্ষে একটু ঘাম হইলেও ঝরাইয়েন। কি বলেন, রাজি আছেন তো? কে কে রাজি আছেন দেখি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সকলকে কবুল করুন বলি আমিন।